আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে আদ-দারসুত তাসি' বা লেসন 9 এটা আমরা পড়ব। এই লেসনে আমি আপনাদের জন্য যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে খুব চমৎকার কিছু প্র্যাকটিস, যেগুলো আমরা গত 9টি ক্লাসে, আমাদের আজকে 10ম ক্লাস, আমরা গত 9টি ক্লাসে যে বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করেছি সেগুলো কিছু বিষয় আমরা এখানে আপনাদের জন্য প্র্যাকটিস আকারে নিয়ে এসেছি। পাশাপাশি একেবারে সম্পূর্ণ নতুন কিছু বিষয় আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা প্রথমেই সূরা ফাতিহার অনুশীলন করে নিই। সূরা ফাতিহা এটির অর্থ হচ্ছে ভূমিকা বা প্রারম্ভিকা শুরু। এর যে শব্দগুলো রয়েছে শব্দগুলো কিন্তু আমরা পড়েছি বিভিন্নভাবে। আমরা এগুলো আলাদা একটা লেসনই ছিল, একটি ক্লাসই ছিল, দর্শে ছিল কিন্তু আপনাদের সূরা ফাতিহার উপরে। এখন আমরা আজকে আবারও সূরা ফাতিহার ভেতরের যে শব্দগুলো সেগুলোর মূল শব্দ সহ আমরা আজকে সংক্ষেপে আসুন একটু জেনে নিই। ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে, ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে আইন জের ইয়া আলিফ জবর ইয়া ইয়া দাল দুই পেশ দুন, ইয়াদুন। এটির মূল শব্দ হচ্ছে আইন ওয়াও দাল। অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। এটি হচ্ছে একটি মাসদার বা শব্দমূল। মাসদার বা শব্দমূল, এই শব্দের সাথে আশা করছি আপনারা সবাই পরিচিত রয়েছেন। এরপর আউযু অর্থ আমি আশ্রয় চাই। আপনি প্রশ্ন করতে পারেন যে একই জিনিস বারবার আমাদেরকে কেন বলা হয়? একই জিনিস আমরা বারবার আপনাদেরকে এই জন্য প্র্যাকটিস করাই যাতে করে আপনি যদি এই লেসনটাকে পরবর্তীতে রিডিং করার সুযোগ আর নাও পান, ব্যস্ত থাকেন, অফিস থাকে, কর্মব্যস্ত থাকেন, তারপরেও যেন ক্লাসের এই দর্সের এই পড়া থেকেই যেন আপনার মস্তিষ্কে ঝলক তৈরি হয় এবং সেখান থেকে যেন আপনি বুঝতে পারেন, আপনার বোঝার বিষয়গুলো কিন্তু যেন আপনার মাথায় ঢুকে যায়, ব্রেনে গেঁথে যায়। এই জন্য কিন্তু আমরা বারবার করে একই জিনিস বলতে থাকি। আউযু আমি আশ্রয় চাই। বি সর্বনাম, এটি অর্থ হচ্ছে থেকে, সঙ্গে, দ্বারা, মধ্যে। মিম এটি একটি হরফ বা অব্যয়। রাজিম বিতাড়িত, অভিশপ্ত। ইসিম এটি হচ্ছে বিশেষ, রজিম শব্দটির মূল শব্দ হচ্ছে র জিম মিম, এটি আপনারা জানেন। ইসমুন অর্থ হচ্ছে নাম। আর রহমান অশেষ দয়াবান। আর রহিম অতীব মেহেরবান, অত্যন্ত মেহেরবান। এটির মূল শব্দ হচ্ছে র হা মিম। আলহামদু এই শব্দটির মূল শব্দ হচ্ছে হা মিম দাল। এটির অর্থ হচ্ছে সকল প্রকার প্রশংসা। অল দ্য প্রেইজেস। লি এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে জন্যে, কারণে। রব্বিল আলামিন সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক। রব মানে হচ্ছে প্রতিপালক, রব। এবং আল আলামিন এটির তাহকিক কিন্তু আপনারা জানেন। আলামুন শব্দটি মূল শব্দ, সে আলামুন শব্দ থেকে এসেছে। আলামুনা ওয়াও এবং নুন যোগ করে এটিকে বহুবচন করা হয়েছে, সেখান থেকে আলামিনা শব্দে পরিবর্তিত হয়েছে। এরপর শব্দটি দেখুন মালিকি, এটির মূল শব্দ হচ্ছে মিম লাম কাফ। আমরা মূল শব্দগুলো আপনাদেরকে এই জন্যই বলছি যাতে করে পরবর্তীতে এই শব্দ থেকে যদি কোনো শব্দ আমরা তৈরি করি যেন আপনারা সেটা বুঝতে পারেন। মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক, প্রভু, রাজা। ইয়াউমুন অর্থ হচ্ছে দিন। আর দিন শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন রকমের অর্থে এটি ব্যবহৃত হয়ে থাকে, আপনারা জানেন। ন্যায় বিচার, ধর্ম, ঈমান, বিশ্বাস। তাহলে
মালিক ইয়াউমিদ্দিন, ন্যায় বিচারের দিনের মালিক। ইয়াকা, একমাত্র তোমারই, কেবল তোমাকেই। না'বুদু, এই শব্দটির মূল শব্দ হচ্ছে আইন বা দাল। এর অর্থ হচ্ছে আমরা ইবাদত করি। ওয়া, এবং নাস্তাইনু, আমরা সাহায্য চাই। এই নাস্তাইনু শব্দটি এসেছে ইস্তাআনা শব্দটি থেকে। এর অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। এটির মূলক শব্দ হচ্ছে আইন ওয়া নুন। আমরা আপনাদেরকে ক্লাসে বলেছিলাম যে ইআনাত অর্থাৎ ইয়ানত দেয়া, এটি হচ্ছে সাহায্য দেয়া, সেখান থেকে কিন্তু নাস্তাইন এসেছে এবং এর মূল শব্দটি হচ্ছে ইস্তাআনা বা সাহায্য চাওয়া। এটির মূল হচ্ছে আইন ওয়াও নুন। ইহদি, হেদায়েত করো, পথ দেখাও। এটির মূল শব্দ হচ্ছে হা দাল ইয়া। হিদায়াত থেকে এটি এসেছে। ইহদি, পথ দেখাও, হেদায়েত করো। না, আমাদেরকে। সিরাত, রাস্তা, পথ। মুস্তাকিম, সোজা, সঠিক, মজবুত, ন্যায়পরায়ণ, বিভিন্ন রকমের, অর্থাৎ আরবি অভিধানে এর যতগুলো অর্থ আছে আমরা সবগুলো অর্থ আপনাদের জন্য এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে সঠিক, মুস্তাকিম শব্দের অর্থ এখানে আয়াতে হচ্ছে সঠিক, সরল, সোজা। আর এটির অর্থ বিভিন্ন মজবুত হয়, সৎ হয়, বিভিন্ন রকম অর্থ রয়েছে। আল্লাযীনা, যারা বা যাদেরকে, আনআমতা, তুমি নিয়ামত দান করেছো, পুরস্কৃত করেছো। এই আনআমতা এই শব্দটির মূল শব্দ হচ্ছে নুন আইন মিম। যদি আপনার কাছে খাতা কলম থাকে তাহলে একটু লিখে নেন। এই নুন আইন মিম এটিকে বলা হয় মাদ্দা। ময়াকার দ দ আকার মাদ্দা। মাদ্দা মানে হচ্ছে শব্দ মূল, অর্থাৎ এই শব্দটির মূল শব্দটি কি। যেমন ধরুন আমরা যদি বলি ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান। এই গান, GONE, গান, এই গান শব্দটির মূল কিন্তু গো। এই জি ও গো এটি হচ্ছে গান শব্দটির মূল শব্দ, অর্থাৎ এই ওয়েন্ট, গান কিন্তু এই গো থেকে এসেছে। ঠিক তেমনি এই আনআমতা যেই শব্দটি আমরা এখানে পড়ছি, এই আনআমতা যে শব্দটি আমরা আনআমতা পড়ছি, এই আনআমতা কিন্তু এটির মূল শব্দ হচ্ছে নুন আইন মিম। এরপর দেখুন আলাইহিম, এটি একটি অব্যয়, তাদের উপর, অর্থাৎ এখানে হিম এই শব্দটি হচ্ছে সর্বনাম এবং আলা এই শব্দটি হচ্ছে অব্যয়। তাহলে একটি অব্যয় এবং একটি সর্বনাম, একটি জমির এবং একটি হরফ, দুটো মিলে কিন্তু এই আলাইহিম গঠিত হয়েছে। আমি আবারও বলছি আপনাদের বোঝার জন্য, আলা এটি শব্দটি আলাদা, হিম এই শব্দটি আলাদা। এই দুটো মিলে আর শব্দটি ছিল হুম। আর আমরা আপনাদেরকে বলেছিলাম একটি দর্শে, একটি ক্লাসে, যে যদি সব আলা থাকে, এটি শেষে ইয়া থাকার কারণে ইয়া সব সময় তার যে পরের হুয়া, হিয়া, হুম রয়েছে এগুলোতে জেদ দিয়ে দেয়। কারণ আমরা বলেছিলাম আপনাদেরকে আল ইয়াউ উখতুল কাসরাতি, ইয়া সব সময় কাসরাকে টেনে নিয়ে আসে, এই জন্য আলাইহিম হয়েছে। তাহলে আলা শব্দটি হচ্ছে অব্যয় বা হরফ, আর হুম এই শব্দটি হচ্ছে জমির বা সর্বনাম। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এই আলাইহিম কোরআনের যত জায়গায় আসে আপনারা কিন্তু অর্থ সহ, এটির বিশ্লেষণ সহ কিন্তু আপনারা পড়তে পারবেন, আপনারা জানছেন আলহামদুলিল্লাহ। এরপর আসুন গায়র শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া, বাদে। মাগদুব, যাদের উপর গজব পড়েছে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড অনুবাদ, যে যারা অভিশপ্ত না বলে যাদের উপর গজব পড়েছে। গজব এটি আমরা বাংলাতেই ব্যবহার করি, বুঝতে অনেক অসুবিধা নাই কোনো, একেবারে ইজি এবং সহজ। এই মাগদুব শব্দটির মূল শব্দ হচ্ছে গন, গাইন, গদ, বা। এখন দেখুন এই গাইন, গদ, বা এটি যদি আপনি মনে রাখেন, এটি যদি আপনি মনে রাখতে পারেন যে মাগদুব শব্দটির মূল শব্দ হচ্ছে গদব, গাইন, গদ, বা, তাহলে আপনার ছোট্ট একটা সুবিধা হবে। সেটি হচ্ছে আমরা যখন সামনের ক্লাসগুলোতে 14, 15, 16তম ক্লাসের মধ্যে যখন আমরা আপনাকে গাইন, গদ, বা এটি যখন আপনাদেরকে ভার্ব আকারে যখন পড়াবো, রাগান্বিত হওয়া,
গজব, ফেলা, রাগান্বিত হওয়া, এটি যখন আমরা বারবার আপনাকে পড়াবো তখন কিন্তু আপনার এই মাগদুব যে গাইন দদ বা থেকে এসেছে এবং সেটি যে গাদিবা ইয়াগদাবু, কারো উপর রাগান্বিত হওয়া, কারো উপর গজব ফেলা, এটির সাথে সম্পৃক্ত, সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন। এই জন্যই কিন্তু আমরা দেখেছি আপনাদেরকে শব্দগুলো দিয়ে দিয়েছি, যাতে করে সময় মতো জায়গা মতো গেলে এটি আপনি আবার যদি রিওয়াইন্ড করেন আপনার মস্তিষ্কে যেন এটি গেঁথে যায় যে এই শব্দটি থেকে এসেছে। সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আদ-দাল্লিন। আমরা আপনাদেরকে কিন্তু পড়িয়েছি ক্লাসে, এটি দল্লুন থেকে এসেছে, সেখান থেকে দল্লুনা শেষে ওয়াও নুন যোগ হয়ে প্লুরাল বা বহুবচন হয়েছে বা জমা হয়েছে, এরপরে সেটি ইয়ানুন হয়েছে দল্লিনা। অর্থাৎ আপনি দল্লুন শব্দটাকে ওয়াও নুন বা ইয়ানুন দিয়ে কিন্তু আপনি জমা করতে পারেন। আমরা জমার ক্লাসে আপনাদেরকে কিন্তু পড়িয়েছি যে একটা সিঙ্গুলার বা এক বচন শব্দের সাথে ওয়াও নুন বা ইয়ানুন যোগ করে জমা তৈরি করা হয়, সেটি কিন্তু এখানে কিন্তু দল্লুন শব্দটি থেকে দল্লুনা এবং সেখান থেকে দল্লিনা তৈরি করা হয়েছে। এবং এটি শব্দটি এসেছে দলালাতুন বা দলালুন থেকে। এর মূল শব্দ হচ্ছে, দেখতে পাচ্ছেন দদ, এটি আমি একটু ঠিক করে দেবো, এটি একটু অসুবিধা রয়েছে এখানে, দদ লাম লাম মূল শব্দ, দদ লাম লাম এটি হচ্ছে মূল শব্দ। তাহলে আমরা আজকে আবারও এক নজরে আমরা সূরা ফাতিহাটা কমপ্লিট করে ফেললাম। এটি এই জন্যে আপনাদের সামনে পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীর জন্য আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝে অনুধাবন করে যেন আপনারা পরীক্ষা লিখতে পারেন, এই জন্য কিন্তু আপনাদের এই আবার সূরা ফাতিহাটাকে কমপ্লিটলি সুন্দর করে এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা কিন্তু সূরা, আমাদের গত 9টি ক্লাসে কিন্তু আমরা সূরা মাউনটা আলহামদুলিল্লাহ সম্পন্ন করেছি এবং সূরা মাউনের যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু কোরআনের প্রায় 21.8 শব্দকে কভার করে। আলহামদুলিল্লাহ, আপনি যদি সূরা মাউনটা ভালো করে বুঝেন তাহলে কিন্তু আপনি কোরআনের 21 শব্দ আপনি শিখে গেলেন আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা আজকে আবারও ভিন্ন একটু আঙ্গিকে একসাথে সূরা মাউনটা আবারও একটু প্র্যাকটিস করি। সূরা মাউন 3টি শব্দ এখানে দেওয়া রয়েছে, এই 3টি শব্দ হয়তো আপনাদের পরীক্ষায় আসতে পারে। ইয়াদউ শব্দের অর্থ হচ্ছে ধমক দিয়ে তাড়িয়ে দেয় বা ধাক্কা দেয়া। এই শব্দটির মূল শব্দ হচ্ছে দাল আইন আইন, দাল আইন আইন। এই শব্দটি থেকে কিন্তু ইয়াদউ শুরুতে ইয়া যোগ করে আপনাদেরকে আমরা বলেছিলাম যে হামজা তা ইয়া নুন আতাইনা, এই আতাইনা হচ্ছে ক্রিয়া বা ফেইলের আলামত। আপনাদের মনে আছে কিনা? যদি মনে থাকে তাহলে ভালো করে বুঝতে পারবেন যে এটি যে ফেইল বা এটি যে ক্রিয়া, তার কারণ হচ্ছে তার শুরুতে কিন্তু একটি ইয়া রয়েছে এবং এই ইয়া তা হামজা ইয়া তা, হামজা তা ইয়া নুন, হামজা তা ইয়া নুন, এই 4টি হচ্ছে একটি ফেইল বা একটি ক্রিয়ার একটি আলামত। তাহলে শুরুতে যদি ইয়া আসে তাহলে এমন সেটি কোনো কাজ বোঝায়, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যে সেটি একটি ক্রিয়া এবং সেটি একটি ফেইল, সেটি একটি ভার্ব। এরপর আসুন, সাহুন অবহেলা করে, উদাসীন ভাব প্রদর্শন করে। মাউন সাধারণ প্রয়োজনের জিনিস বা ছোটখাটো সাহায্য বা দান অথবা পাতিলের ঢাকনির মতো ছোট জিনিস, সেটিও কিন্তু আপনি মাউনের অর্থ করতে পারেন। এবার আসুন আমরা সূরা মাউন যে কমপ্লিটলি আমরা কিন্তু এই সূরাটি পড়েছি, তারপরেও আবারও আসুন আমরা আরেকবার একটু রিভাইজ করি। ইতিমধ্যে আমাদের সাথে যারাই জয়েন করেছেন আমরা আপনাদেরকে আরেকবার একটু বলে দিতে চাই যে আমরা আজকের ক্লাসে কিন্তু আমরা আমাদের পূর্বের যে বিষয়গুলো আমরা পড়েছি সেগুলো পাশাপাশি, সেগুলো এই জন্য আমরা আলোচনা করেছি সূরা ফাতিহা এবং সূরা মাউন, যাতে করে আপনাদের পরীক্ষায় সূরা ফাতিহা এবং মাউনের কোনো বিষয় যদি পরীক্ষা আপনাদের আসে তাহলে কিন্তু আপনারা সেটি ভালোভাবে বুঝতে পারবেন, ভালোভাবে পরীক্ষায় লিখতে পারবেন। সেজন্য কিন্তু এটিকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি রিভিশনের জন্য। এখন আমরা এর সাথে সাথে কিন্তু আজকের ক্লাসে আমরা আরো কিছু নতুন জিনিসও ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, সূরা মাউন এটি কোরআনের ক্রমধারা হচ্ছে 107, নাজিলের ক্রমধারা হচ্ছে 17 নম্বর সূরা হিসেবে নাজিল হয়েছে। আর কোরআনে যে 114টি সূরা রয়েছে সে 114টি সূরার 107 নম্বর সূরা হচ্ছে সূরা মাউন। আয়াত হচ্ছে 7 এবং রুকু হচ্ছে 1। নাজিলের প্রকার এটি কারো মতে মাক্কি, আবার কারো মতে মাদানী। যেহেতু এখানে
লোক দেখানো মুনাফিকদের কথা বলা হয়েছে। আর আমরা জানি মদিনাতেই মুনাফিকদের সৃষ্টি হয়েছিল বেশি, এই জন্য কেউ কেউ বলে থাকেন যে এটি মাদানী সূরা। এটির বিষয়বস্তু হচ্ছে আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের মধ্যে কোন ধরনের নৈতিকতা জন্ম নেয় তা বর্ণনা করাই হচ্ছে এই সূরাটির মূল বিষয়বস্তু। আবারও এই ধরনের ক্ষেত্রে আপনি আপনার মতো করে লেখার চেষ্টা করবেন, বিষয়টা বুঝবেন যে একজন মানুষ যদি আখিরাতে বিশ্বাস না করে, পরকালে বিশ্বাস না করে, পরকালে যে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে সেটিতে যদি বিশ্বাস না করে, তাহলে তার মধ্যে কি ধরনের মোরালিটিস গ্রো করবে, তার মধ্যে কি ধরনের মোরালিটি থাকবে, কি ধরনের মোরালিটি সম্পন্ন মানুষ হবে সে, সেই কথাই কিন্তু আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে কিন্তু বলে দিয়েছেন। তা আমরা আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের মধ্যে যে ধরনের নৈতিকতা জন্ম নেয় সেই বিষয়টা বর্ণনা করাই হচ্ছে এই সূরাটির মূল বিষয়বস্তু। এখন আসুন সূরার ভেতরে আমরা ঢুকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বি দ্বারা বা কাছে, আল্লাহ আল্লাহর, মিন হতে, আর শয়তান শয়তান, আর রাজিম অনেক অভিশপ্ত। তাহলে এই শব্দগুলো 6টি শব্দ কোরআনে এসেছে 6338 বার। জি, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই শুধু আউযু বিল্লাহর শব্দগুলো কোরআনে টোটাল 6338 বার পুনরাবৃত্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আসুন বিসমিল্লাহির রহমানির রহিম, অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দেখুন, আপনি যখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইগুলোকে বুঝে পড়ছেন, তখন কিন্তু আমরা আপনাকে এখানে যে বিষয়টি ফোকাস করতে চাই, আপনাকে শিখতে হবে কি জিনিস, সেটি হচ্ছে এই শব্দটি কি, এটি কি ক্রিয়া, নাকি এটি একটা হরফ, অব্যয়, প্রিপোজিশন, নাকি এটি একটি ইসিম, নাউন, একটি বিশেষ্য, এটি আপনাকে বুঝতে হবে প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে এই শব্দটি, এটির অর্থটা কি। প্রাইমারিলি আপনাকে এই দুটো বিষয় অবশ্যই বুঝতে হবে, অবশ্যই জানতে হবে। এরপরে যে এটি কতবার কোরআনে এসছে সেটি অপশনাল, আপনি জানলে ভালো, না জানলে আরো ভালো। তো টোটালি আমরা তাহলে আউযু বিল্লাহ এইটি টোটাল আপনার শব্দগুলো 6338 বার কোরআনে এসেছে। আর বিসমিল্লাহ বি দ্বারা, কাছে, সাথে, ইসমি নাম, আল্লাহ আল্লাহ, আর রহমান অসীম দয়াবান, আর রহিম অসীম দয়ালু, এই শব্দগুলো এই 1 2 3 এই তাসমিয়া, এটিকে বলা হয় তাসমিয়া বা বিসমিল্লাহ। আর আউযু বিল্লাহটাকে বলা হয় তাআউযুজ বা আউযু বিল্লাহ। আবারও বলছি, আউযু বিল্লাহর আরবি পারিভাষিক নাম হচ্ছে তাআউযুজ। আউযু বিল্লাহর আরবি পারিভাষিক নাম হচ্ছে তাআউযুজ। আর বিসমিল্লাহ যেটি আমরা পড়ি, এটির আরবি পারিভাষিক নাম হচ্ছে তাসমিয়া। তাসমিয়া, তাসমিয়া মানে হচ্ছে বিসমিল্লাহ পড়া, তাআউযুজ মানে হচ্ছে আউযু বিল্লাহ পড়া। এরপর আসুন, এই বিসমিল্লাহ শব্দগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 3490 বার টোটালি। এরপর আসুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে? ওই ব্যক্তিকে কি তুমি দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে? আসো, আমি তোমাকে তার সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহ বলছেন আমাকে, আপনাকে, যে তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে, অর্থাৎ যার মধ্যে পরকালের জবাবদিহিতার মানসিকতা থাকে না, ওই ধরনের লোককে তুমি দেখেছো যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন? আল্লাহ প্রশ্ন করছেন যে আসো, ঠিক আছে, দেখে থাকলে ভালো, না দেখলে তুমি দেখে নাও, আমি তোমাকে তার সম্পর্কে কিছু কথা বলবো, তার যে নৈতিকতা রয়েছে, তার যে মোরালিটিজের অবস্থা, সেটি কিন্তু আমি তোমার কাছে এখন বলতে যাচ্ছি সামনে। আল্লাহ প্রশ্ন করে শুরু করলেন কোরআনটা। আল্লাহর কোরআনের বাচনভঙ্গি এতটাই সুন্দর। আমরা আরবি ভাষা সাহিত্যে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি, তো আমাদের সেখানে একটা কোর্সই রয়েছে যেখানে আমাদেরকে শেখানো হয় কোরআনিক ভার্সেসগুলোর মধ্যে আল্লাহর যে বাচনভঙ্গি,
100 মার্কের একটা কোর্স রয়েছে, যেখানে আমরা শিখি যে আল্লাহ যে কোরআনে সম্বোধন করেছেন আমাদেরকে। দেখুন, আল্লাহ কখনো কখনো বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আয়াতটার বক্তব্য শুরুই হচ্ছে একটা সাধারণ কমন একটা স্টেটমেন্ট দিয়ে, যে সমস্ত প্রশংসা, অল দ্য প্রেজেস এন্ড থ্যাঙ্কস আর ফর আল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আবার কিন্তু পরের আয়াতটা আবার শুরু হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজন দাসের পক্ষ থেকে তার স্রষ্টার প্রতি একটা সম্বোধন, অর্থাৎ এটাকে বলা হয় মুখাতাব, কাউকে অ্যাড্রেস করে কথা বলা হয়। আবার বলা হয় যে কুল, হে আল্লাহ রাসূল আপনি বলে দেন। আল্লাহ রাসূলকে মানে আরেকজনকে, থার্ড পার্টিকে এখানে নিয়ে এসে আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলছেন, মাঝখানে আরেকজন থার্ড পার্টিকে নিয়ে এসে আল্লাহ রাসূলকে নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে আপনি বলে দেন, আপনার যে অনুসারী তাকে বলে দেন যে হে আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আপনার অনুসারীদেরকে বলে দেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তাহলে থার্ড পার্টিকে নিয়ে এসে আবার কিন্তু এই কথাটা বলে দেওয়া হচ্ছে। আবার আরেকটা আয়াতে কিন্তু আল্লাহ নিজেই প্রশ্ন করছেন আমাদেরকে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে? প্রশ্ন করছেন। এইভাবে বিভিন্ন বাচন ভঙ্গির পদ্ধতিতে কিন্তু আল্লাহ আমাদের জন্য কোরআনটাকে উপস্থাপন করেছেন। এবং কোরআনের বিষয়বস্তুগুলো যদি আপনি দেখেন, কোরআনের আমাদেরকে অ্যাড্রেস করার পদ্ধতিগুলো দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এক এক জায়গাতে ঠিক যে জায়গাতে যেভাবে বললে আপনি ভালো বুঝবেন, একজন আজ থেকে হাজারো বছর পরে, কোটি বছর পরে যে মানুষটা আসবে তার জন্য বোধগম্য হবে, ঠিক সেভাবেই কিন্তু ওইভাবেই কিন্তু আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে প্রশ্ন করছেন আমাদেরকে, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে? কি রাআইতা, তুমি দেখেছো আল্লাযী, তাকে বা যাকে, ইউকাযযিবু, মিথ্যা বলে বা মিথ্যা প্রতিপন্ন করে, বি, সাথে, দ্বারা, আদ্দিন, বিচার দিবসকে। তাহলে তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? এই আয়াতের যে টোটাল শব্দগুলো, এগুলো কোরআনে আসছে 1253 বার, আলহামদুলিল্লাহ। এরপর আসুন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, তুমি কি ওই লোককে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে? ওই লোকটি সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়, যে একজন রিকশাওয়ালাকে 10 টাকা 5 টাকা ভাড়া কম দিয়ে তার হক নষ্ট করে, আবার তার সাথে ঝগড়া করে তাকে থাপ্পড় দেয়, তার গায়ে হাত তুলে, আবার একটু পরেই কিন্তু সে গিয়ে সরওয়ার্দী উদ্যানে সে কিন্তু শ্রমিকের অধিকারের জন্য লেকচার দিচ্ছে। আল্লাহ বলছেন যে ব্যক্তি পরকালকে অস্বীকার করে, তার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, তার ক্যারেক্টার এরকম যে সে এতিমকে গলা ধাক্কা দেয়, যারা দরিদ্র মানুষ, দুর্বল মানুষ, তাদের সাথে অসৎ আচরণ করে। তার মানে হচ্ছে যারা বিচার দিবসকে অস্বীকার করে না, আমরা যারা আল্লাহকে স্বীকার করি, আমরা বিচার দিবসকে স্বীকার করি, আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটাকে বিশ্বাস করি, আমরা কিন্তু কখনো এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করবো না। আপনি যদি আমি এতিমকে গলা ধাক্কা দেই, তাহলে বুঝতে হবে আমার মধ্যে ওই পরকালকে অস্বীকারীর ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ঢুকে গিয়েছে, তাহলে আমি কিন্তু পরকালের বিশ্বাসী আর থাকলাম না। এরপর আসুন 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে সে অন্ন দিতে উৎসাহিত করে না। অর্থাৎ নিজে তো দরিদ্র মিসকিনকে দেয় না, আবার আরেকজনকে উৎসাহিত করে না দরিদ্র এবং মিসকিনকে দান করার জন্য। বরঞ্চ করোনার সময় দরিদ্র এবং মিসকিনদের জন্য যে চালগুলো আসে, ডালগুলো আসে, তেলগুলো আসে, সেগুলো সে তার ঘরের মধ্যে, তার খাটের তলায় সে সেগুলো স্টক করে রাখে, লুকিয়ে রাখার চেষ্টা করে। বলছে যে অর্থ এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহিত করে না। ওয়া, এবং লা, না, ইয়াহুদ্দু, উৎসাহিত করে, আলা, উপরে, তাআম, খাদ্য, আল মিসকিন, মিসকিনদের, এবং মিসকিনদের খাদ্য দিতে উৎসাহিত করে না। তাহলে এই 3 নম্বর আয়াতের যে
শব্দগুলো এগুলো কমপ্লিটলি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে ৬,৯৭০ বার। এরপর আসুন আয়াত নম্বর ৪, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস সেই সব নামাজির। ওয়াইলুন ধ্বংস, ফা অতঃপর লি জন্য, আল মুসাল্লিন নামাজিদের। দেখুন আল মুসাল্লি, আচ্ছা ঠিক আছে, আমি একটু নোট রাখলাম, আমি আপনাদেরকে এটি লিখে দেব। মুসাল্লি শব্দটি এক বচন, তার সাথে ওয়াও বা ইয়ানুন যোগ হয়ে এটি বহু বচন হয়ে গেছে। আমরা আপনাকে বলেছি যে বহু বচন হওয়ার পদ্ধতি হচ্ছে ওয়াও নুন বা ইয়ানুন যোগ হয়। দেখুন এখানে মূল শব্দটা হচ্ছে মুসল্লি। আমরা যে বাংলাতে বলি মুসল্লি, এই মুসল্লিদের জন্য জায়গা করে দাও, এটি মুসল্লি বলি, মুসল্লি মানে মুসল্লি, মুসল্লি হচ্ছে এক বচন। এটি শেষে আপনি ওয়াও নুন বা ইয়ানুন যোগ করে দিচ্ছেন, তখন এটি প্লুরাল বা বহু বচন হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে নামাজিদের এটা একটি ইসিম বা বিশেষ্য বা নাউন, এটি কোরআনে দুইবার এসছে। তাহলে এই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত, দুঃখিত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত ধ্বংস, ওই সমস্ত নামাজিদের জন্য। এখন নামাজিদেরকে ধরলো আল্লাহ যে নামাজিদের জন্যও কিন্তু ধ্বংস। আপনি নামাজ পড়ছেন তার মানে যে আপনি যে সফল হয়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম না। এমন কিছু নামাজি আছে তাদের জন্য ধ্বংস। ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, বা এটি কিতাবের মধ্যে আছে যে তাফসীরের কিতাবে ওয়াইল হচ্ছে ওয়াদিম মিন জাহান্নাম, জাহান্নামের আলাদা একটা উপত্যকা। ধরেন যে নিউজিল্যান্ডে আপনি গেলেন ঘুরতে, সেখানে ভালো খুব সুন্দর একটা ধরেন যে ভ্যালি রয়েছে, উপত্যকা রয়েছে, সেই উপত্যকায় খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, পাহাড় দেখা যায়, পাহাড়ের সাথে যে আকাশের যে একটা কি বলবো, আকাশের যে একটা সৌন্দর্য, মেঘের সৌন্দর্য, সেটা দেখা যায়। সে দেখার জন্য মানুষ সেখানে স্পেশাল একটা ভ্যালি, একটা উপত্যকা, একটা ওয়াদি বলে আরবিতে, এরকম জাহান্নামের মধ্যে একটা স্পেশাল খারাপ নিকৃষ্ট একটা ভ্যালি বা উপত্যকা রয়েছে, সেটিকে বলা হয় ওয়াইল। অতএব ধ্বংস সেসব নামাজি বা ওয়াইল নামক সেই উপত্যকা, ওখানে যাবে ওই সমস্ত নামাজিরা, তাদের জন্য আশ্রয়স্থল হচ্ছে, ওই সমস্ত নামাজিদের জন্য আশ্রয়স্থল বা ওই যাওয়ার জায়গা, তাদের শাস্তির জায়গা হচ্ছে ওই ওয়াইল নামক ওই জাহান্নামের উপত্যকাটি। এখানে যে শব্দগুলো এসছে এগুলো কোরআনে 1409 বারে পুনরাবৃত্ত হয়েছে। আল্লাযীনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। আল্লাযীনা যারা, এটি 1080 বার এসেছে। হুম তারা, আন হতে, সালাত নামাজ, হুম তাদের, সাহুন উদাসীন। তাহলে এই আয়াতে যে শব্দগুলো আমরা পড়লাম এগুলো 2457 বার কিন্তু কোরআনে এসেছে। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানোর জন্য করে, যা কিছু করে, সোশ্যাল ওয়ার্ক করুক, দান করুক, তারা মানুষকে রক্ত দিক, যা কাজ করে সব কিছু তারা মানুষকে দেখানোর জন্য করে, সমাজে তাদের মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য করে, তারা তাদের সমাজপতি হওয়ার জন্য তারা করে। চ্যাটে লিখেছেন যে মিসড ফিউ ক্লাসেস, আই এম এনজয়িং ইউর ক্লাস বাট আনফরচুনেটলি মিসড ফিউ ক্লাসেস। জি জাযাকাল্লাহ নাইমুল হক খান কবির ভাই, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমরা আবারও কন্টিনিউ করছি এবং আপনি আমাদের এই মেসেঞ্জার গ্রুপে কিন্তু সবগুলো প্রেজেন্টেশন পিডিএফ পেয়ে যাবেন এবং আজকে ইনশাল্লাহ কালকে আমরা একটা ক্লাস দিতে যাচ্ছি। আপনি ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনি ইনশাল্লাহ প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি ওয়াইয়াকুম। সাউন্ডগুলো একটু বন্ধ করে রাখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। জি, তাহলে আমরা এই 6 নম্বর আয়াতে আমরা যে শব্দগুলো পড়ছি সেগুলো 1526 বার কোরআনে এসেছে। ওয়ায়ামনাউন আল মাউন, নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দিতে বারণ করে, ওয়া এবং ইয়ামনাউনা নিষেধ করে, বারণ করে, আল মাউন নিত্য ব্যবহার্য জিনিসগুলো। এই শব্দগুলো 3818 বার কিন্তু কোরআনে পুনরাবৃত্ত হয়েছে। তাহলে এই যে আল্লাহ যারা অবিশ্বাস করে আখিরাতকে, তাদের যে গুণাবলীর কথা বলছেন, আমাদের মধ্যে কিন্তু এই গুণাবলীগুলো থাকা যাবে না। একজন যে পরকালকে বিশ্বাস করে তার মধ্যে এই গুণাবলীগুলো যদি থাকে তাহলে কিন্তু সে অবিশ্বাসীর মতোই হয়ে যাবে। এই জন্য এই
এই বদ গুণগুলো, খারাপ গুণগুলো থেকে বেঁচে থাকতে হবে। এর উল্টাটা কিন্তু আপনাকে করতে হবে। এতিমকে আপনার আশ্রয় দিতে হবে, আপনার মানুষকে অন্নদানে, দরিদ্রদেরকে, মিসকিনদেরকে অন্নদানে উৎসাহিত করতে হবে, এবং সালাতে অলস হওয়া যাবে না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না, এবং মানুষকে ছোট খাটো ক্ষুদ্র বস্তু দিতে কৃপণতা করা যাবে না। তাহলে আমরা সূরাটি থেকে শিক্ষা কি পাই? সূরাটি থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি সেটি হচ্ছে বিচার দিবসকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না, মিসকিন তথা দরিদ্রদেরকে খাদ্যদানে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না, লোক দেখানোর জন্য কোনো ইবাদতই করা যাবে না, নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিসগুলো অন্যকে দিতে হবে, এবং এটা অন্যদেরকে, এবং এটা দিয়ে অন্যদেরকেও দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এর বাইরে আপনি যে বিষয়গুলো এই শিক্ষা এই আয়াত থেকে আপনি পেয়েছেন সেগুলো আপনি আপনার মতো করে লিখবেন। আপনাদের পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ এই ধরনের একটা প্রশ্ন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কোরআনের মোট শব্দ সংখ্যা হচ্ছে প্রায় ৭৮,০০০, তার মধ্যে মূল শব্দ হচ্ছে ১৮০০। আমরা এই সূরায় শিখলাম ৩২টি নতুন শব্দ, কোরআনে যেগুলোর ১৬,৮৫৬ বার এসেছে, যেগুলো কোরআনের প্রায় ২১.৮% শব্দ। মাত্র একটি সূরা পড়েই আমি যদি কোরআনের ২১.৮% শব্দ শেখা যায়, তাহলে এই কোরআন যে সহজ, আল্লাহ যে চারবার কোরআনের মধ্যে সূরা আমারে বলে দিয়েছেন যে কোরআনকে আমি সহজ করেছি বোঝার জন্য, সেটি কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। প্রিয় ভাইরা, মহান আল্লাহ আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এই পর্যন্ত সূরা ফাতিহা এবং সূরা মাউন আলোচনা শেষ করলাম। অনেক লম্বা সময় আলোচনা হয়েছে। এবার আসুন নতুন কিছু বিষয় আমরা একটু শিখি। আইটেম নম্বর 12, নিচের শব্দগুলো দেখুন। মাদ্রাসুন বা মাদ্রাসাতুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যালয়। এটির মূল শব্দ হচ্ছে দাল রা সা, দা রা সা অর্থ হচ্ছে পাঠ। দারসুন শব্দের অর্থ হচ্ছে পাঠ। পবিত্র কোরআনে এসেছে 5 বার। মাকতাবুন বা মাকতাবাতুন শব্দের অর্থ হচ্ছে গ্রন্থাগার। এটির মূল শব্দ হচ্ছে কাফ তা বা। এই কাফ তা স্লাইড দেখা যায় না, ঠিক আছে। আমি তাহলে স্লাইডটা আবার বন্ধ করছি, বন্ধ করে আবার শুরু করব। আশা করছি আপনারা দেখতে পাবেন। আশা করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। কাফ তা বা কাতাবা মানে হচ্ছে লেখা। শুধু এগুলোর উপর জবর দিয়ে দিবেন, এগুলোর উপর জবর দিলেই হবে। জি ওকে, জাযাকাল্লাহ। কাতাবা লিখা। সিন মাসজিদুন মসজিদ, এটির মূল শব্দ হচ্ছে সিন জিম দাল সা জা দা। এটি কোরআনে এসেছে 22 বার। এরপরে দেখুন, আমি আপনাদেরকে একটি পিডিএফ ফাইল দিয়েছি। আমি ওই পিডিএফ ফাইলটার প্র্যাকটিসের জন্য আপনাদের জন্য এখানে ছোট্ট একটা জিনিস এখানে নিয়ে এসেছি, একটু দেখুন। যারা আরবি বুঝেন, মানে আরবি ওয়াহিদ ইসলাম সালাসা 1 2 3 4 এভাবে আরবিতে যে নিউমেরাল রয়েছে 1 2 3, সেটা যদি বুঝেন তাহলে বুঝবেন যে কিতাবুল শব্দটি যেটি দেখছেন, কিতাবুল শব্দের কোরআনে এসেছে 255 অর্থাৎ 255 বার। কাতাবা জবর দিয়ে দেন, কাফ তা বা কাতাবা, এটি এসেছে 49 বার। কুতিবা আলাইকুমুস সিয়াম আসে যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কুতিবা এসেছে 6 বার। তাহলে আপনারা ওই ডিকশনারি যেটি আপনাদেরকে আমি দিয়েছি, কাইমা মুআজামিয়া লিআলফাযিল কুরআনিল কারীম ওয়া দারাজাত তাকরারিহা, যে বইটা আমি দিয়েছি হুসাইন ইবনে আব্দুল ফাতুহ, তার ওই বইটা থেকে কিন্তু আপনারা এটা পাবেন। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি এটা দিয়েছি, যদি আপনাদের কখনো লাগে। আশা করছি আপনারা সেটা ব্যবহার করবেন। তাহলে কিতাবুন এটি এসেছে 255 বার, কাতাবা এটি এসেছে 49 বার, আর কুতিবা এখানে একটু জবর একটু ভুল দেওয়া আছে, এটি ঠিক করে নেবেন। কুতিবা এটি 6 বার এসেছে। এরপর দেখুন নিচের শব্দগুলো একটু দেখুন। এগুলো আমরা আপনাদেরকে মাল্টিপারপাস এখানে জিনিস দিয়ে দিচ্ছি, এটি আপনাদের পরবর্তীতে ক্লাসগুলো করতে সুবিধা হওয়ার জন্য র্যান্ডামলি কিছু জিনিস এখানে দেয়া। দেখুন, আলিমুন একজন জ্ঞানী সাধারণ অর্থে। এটির মূল শব্দ হচ্ছে আইন লাম মিম, অর্থ হচ্ছে জ্ঞান। এটি কোরআনে এসেছে 18 বার। এটি পবিত্র কোরআনে এসেছে মোট 18 বার। এবং আলিমুন শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞানী। যে ভাই সাউন্ড অন করে রেখেছেন কষ্ট করে একটু সাউন্ডটা বন্ধ করে দিন।
অসুবিধা হচ্ছে। সর্বজ্ঞানী আল্লাহ জি, আলিমুল শব্দের অর্থ সর্বজ্ঞানী আল্লাহ। এটির মূল শব্দ হচ্ছে আইন লাম মিম একই। এটি কোরআনে এসেছে 161 বার। সামিউন মানে হচ্ছে শ্রোতা, যে শুনে, লিসেনার। হ্যাঁ, লিসেনার হচ্ছে সামিউন, শ্রোতা। সিন মিম আইন এটি হচ্ছে মূল শব্দ, অর্থ হচ্ছে শ্রবণ করা। আর সামিউন সর্বশ্রোতা। আল্লাহকে আমরা বলি সামি। আল্লাহর অনেকগুলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, যে আল্লাহর যে 99টি নাম রয়েছে, ওই 99টি নামের মধ্যে একটি হচ্ছে সামিউন, অর্থ হচ্ছে সর্বশ্রোতা। সব কিছু তিনি শুনেন, সর্বাবস্থায় শুনেন, রাতে দিনে প্রত্যেকটা। সেই সবচেয়ে গহীন জঙ্গলের মধ্যে, সবচেয়ে গহীন একটি দুর্গম গুহার মধ্যে সবচেয়ে ছোট যে পোকাটি রয়েছে, সেই পোকাটি আল্লাহকে কি বলছেন, সেই পোকাটি আল্লাহর কাছে কি চায়, কি বলছে, আল্লাহ সেটিও শুনছেন। এই জন্য আল্লাহকে বলা হয় সামিউন, সর্বশ্রোতা। এটি আল্লাহর একটি গুণ। এটির মূল শব্দ হচ্ছে সিন মিম আইন, অর্থ হচ্ছে শ্রবণ করা। এটির কোরআনে এসেছে 47 বার। এরপরে নিচের শব্দগুলো একটু দেখুন। আল্লামা, আরবি শব্দ হচ্ছে আল্লামা। এটির মূল শব্দ হচ্ছে আইন লাম মিম জ্ঞান। এরপর আলিমা, এটির মূল শব্দ হচ্ছে আইন লাম মিম অর্থ জ্ঞান। এটি কোরআনে এসেছে 382 বার। আর আল্লামা শব্দটি হচ্ছে আল্লামা বিল কলম, কলম দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন, সেটি এসেছে 41 বার। এরপর আসুন আইটেম নাম্বার 13 নম্বর আইটেম, আল্লাহর 99টি নাম মুখস্থ করা কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি হাদিস মুখস্থ করার অনেক ফজিলত রয়েছে। আমরা এই ক্লাসে আপনাদেরকে যদি সম্ভব হয় 40টি হাদিস আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। 99টি নামও যদি সম্ভব হয় আপনাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের জন্য আমরা দুটো হাদিস এখানে নিয়ে এসেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। অথবা খিয়ারুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তিরাই উত্তম। খিয়ারুকুম, এই যে খিয়ারুকুম এসেছে, এটি আমি বহুবচন শব্দের মাধ্যমে আপনাদের বোঝার জন্য, প্র্যাকটিসের জন্য শব্দটি এখানে দিয়েছি। তোমাদের মধ্যে ওই ব্যক্তিরাই উত্তম, মানে একটু প্লুরাল করে দিয়েছি। ওই লোকগুলোই উত্তম যারা কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। এই হাদিসে অবস্থিত শব্দগুলো আমরা দেখে নেই, অর্থ এক এক করে আমরা নিচে টেবিলে দেখে নেই। খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, এটার মূল শব্দ হচ্ছে খা ইয়া রা, উত্তম বা ভালো। এটি কোরআনে এসেছে 186 বার। এরপরে মান, ওই ব্যক্তি, যে ব্যক্তি, কে, এটি কোরআনে এসেছে 816 বার। তাআল্লামা, শিখেছে, এটির মূল শব্দ হচ্ছে আইন লাম মিম, এটি অর্থ হচ্ছে জ্ঞান। এটি কোরআনে একবার এসেছে। আল কোরআনা, এটির মূল শব্দ হচ্ছে কফ রা হামজা ক রা আ, মানে হচ্ছে পড়া। এটি কোরআনে এসেছে 70 বার। ওয়া, এবং আল্লামাহু, তা কোরআন শিখায়, হু শিখায়, সেটা শিখায়। হু মানে হচ্ছে সেটি, আর সেটি হচ্ছে কোরআন। আর আল্লামা মানে হচ্ছে শিখায়, এটি মূল শব্দ হচ্ছে আইন লাম মিম জ্ঞান। এটি কোরআনে এসেছে 41 বার। তাহলে আমরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আমরা যে কোরআন শিখছি এবং শেখাচ্ছি, রাসূলের হাদিসের ভাষায় আমরা হচ্ছি মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। লক্ষ্য করা যেতে পারে এখানে খায়রুন এক বচন ও খিয়ারুন শব্দটি কিন্তু বহু বচন। দ্বিতীয় হাদিসটা আপনাদের জন্য বলছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয় প্রতিটি কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম হাদিস, অনেক লম্বা হাদিস। সেই হাদিসের একটি অংশ আমরা এখানে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই হাদিসে অবস্থিত শব্দগুলোর অর্থ আমরা এক এক করে নিচের টেবিল থেকে দেখে নিতে পারি। যেমন ইন্নামা, নিশ্চয়, এই মা, এটিকে বলা হয় মা আল কাফা। আবারও বলছি, এই যে মা দেখছেন, মূল শব্দ হচ্ছে ইন্না, নিশ্চয়। আর মাটাকে বলা হয় স্ট্রেস প্রদানের জন্য, জোর দেওয়ার জন্য এই মাটাকে নিয়ে আসা হয়। আবারও বলছি, এই মাটাকে নিয়ে আসা হয় জোর দেওয়ার জন্য। এটির আরবি নাম হচ্ছে মা আল কাফা। আচ্ছা, আমি জবরজের দিয়ে দিব আপনাদের জন্য, এখানে জবরজের দেওয়া নাই। মা আল কাফা, ওকে। আল আমাল, তাহলে ইন্নামা মানে হচ্ছে
নিশ্চিতভাবে আল আমাল কাজসমূহ। আমাল শব্দটির মূল শব্দ হচ্ছে আইন, মিম, লাম, আমাল, বি উপর, আর নিয়াত নিয়ত সমূহ। এটির মূল শব্দ হচ্ছে নুন ওয়াও ইয়া, নিয়ত করা, লক্ষ্য করা যেতে পারে। এখানে আল আমালের এক বচন হচ্ছে আমাল কাজ, ও আর নিয়াতের এক বচন হলো নিয়ত নিয়ত। আর এবার দেখুন বিনিয়াত শব্দটি ভেঙে ভেঙে মানে এটির ভাঙা হচ্ছে শব্দটিকে, বা এটি আলাদা, আলিফলাম আলাদা, আর মূল শব্দ হচ্ছে নিয়া, বি আলিফলাম যোগ তার পাশে নিয়া, এই নিয়াত শব্দটাকে প্লুরাল করা হয়েছে আর নিয়াত। আপনারা জানেন যে এই মুআন্নাস শব্দটির শেষে আলিফ এবং লম্বা তা যোগ করে দিলে এটি প্লুরাল হয়ে যায়। আবারও বলছি, আপনারা মুফরাদ, তাসনিয়া, জমা, এক বচন, বহু বচন এর যে ক্লাসটা আপনারা করেছেন সেখানে আপনারা বলেছেন যে একটি মুআন্নাস বা একটি স্ত্রীবাচক শব্দের শেষে, যেটির শেষে গোলতা রয়েছে, তার শেষে যদি আপনি আলিফ এবং লম্বাতা যোগ করে দেন তাহলে সেটি প্লুরাল হয়ে যায়। ঠিক তেমনি দেখুন এখানে নিয়াতুন এই শব্দটি দেখছেন, এই নিয়াতুর শব্দটি কিন্তু তার শেষে আলিফ এবং লম্বা একটি তা লাগিয়ে দেওয়া হয়েছে, ফলে এটি বহুবচন বা প্লুরাল হয়ে গিয়েছে। আরবি ভাষা অত্যন্ত সহজ, আপনারা একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন। তাহলে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত এই শব্দটির তাহকিক বা বিশ্লেষণ সহ কিন্তু আমরা শিখে ফেললাম। আপনি প্রশ্ন করবেন যে উস্তাদ আমি কিভাবে এটি প্র্যাকটিস করব? এটি আপনার জন্য আগের একই রকমের পদ্ধতি। আপনি প্রথমে শব্দটি পড়বেন, তার অর্থটি পড়বেন, এরপর তার সেটির মূল শব্দটি কি সেটি পড়বেন এবং সেটির অর্থ কি সেটি কিন্তু আপনি পড়বেন। প্রথমে শব্দটি, তারপর অর্থটি, তারপরে আপনি এটির যে ভেঙে পুরো সেন্টেন্সটাকে ভাঙলে কি হয় সেটা আপনি একবার পড়ে যাবেন। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। এভাবে 5 বার পড়বেন, মিনিমাম 5 বার করে পড়বেন। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম 5 বার করে রিভিশন দেবেন। এরপর যদি না বুঝেন তাহলে আবার 5 বার করে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা আরেকটা দেখুন, একটি আদবের শব্দাবলী আমরা একটু দেখে নিতে পারি। আদবটি আমরা সবাই জানি, তা হলো কেউ আপনার উপকার করলে আপনি তাকে থ্যাংক ইউ বদলে বলে থাকেন জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। দেখুন, আপনি যদি কাউকে থ্যাংক ইউ বলেন তাহলে এটি কোনো ধর্মীয় পার্সপেক্টিভ নাই, কোনো সওয়াব নাই, শুধুই মাত্র তাকে খুশি করার জন্য, তার কৃতজ্ঞতা আদায় করার জন্য আপনি কিন্তু থ্যাংক ইউ বলছেন। এটির কোনো দুনিয়াবি কোনো কল্যাণ থাকলেও আখিরাতের মুখে কিন্তু কোনো কল্যাণ নাই। কিন্তু একজন মুমিন, একজন মুসলিম কখনোই কিন্তু আখিরাতের কল্যাণ ছাড়া সে কিন্তু কোনো কাজ করবে না। তার ফোকাস থাকবে, মেইন ফোকাসটা কিন্তু থাকবে আখিরাত। এই জন্যে যে কেউ আপনাকে কোনো কিছু দিল, আপনি খুশি হলেন, অথবা কোনো কিছু আদান প্রদান হলো, আপনি বলবেন জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ এই যে কাজটা আমাদের মধ্যে হলো, আল্লাহ এই কাজের জন্য, যেটা আপনি বিশ্বাস করেন এভরি ডিড ইজ অ্যান ইবাদা। আবার বলছি, এভরি ডিড ইজ অ্যান ইবাদা। আপনার প্রত্যেকটা কাজ যেহেতু একটা ইবাদা, এই জন্য প্রত্যেকটা কাজের শেষে আপনি যখন এই কথা বলবেন আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাত উভয় জগতে উত্তম প্রতিদান দিন, তাহলে কিন্তু আপনি একটা আমলের মধ্যে রয়ে গেলেন, আপনার প্র্যাকটিস হয়ে গেল, এবং আপনার যে কাজটা আপনি করলেন এই কথা বলার আগে পুরো কাজটা কিন্তু আমলে পরিণত হচ্ছে, যদি সেটা আপনি সঠিকভাবে করেন। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা এই বাক্য শব্দগুলোর অর্থ এক এক করে নিচে থেকে জেনে নিতে পারি। জাযা প্রতিদান দিন, জিম জা ইয়া এটি হচ্ছে প্রতিদান মূল শব্দ। কাল্লাহু কা মানে হচ্ছে আপনাকে, ওই যে আমরা পড়েছি হুয়া হুমা হুম কা কুমা কুম, ওই যে কা, ওই কাটা হচ্ছে এখানে কাল্লাহু। আচ্ছা, আমি একটু আপনাদের জন্য ভেঙে দেবো এখানে, আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেওয়ার আগে একটু ভেঙে দিয়ে দেবো আপনাদের জন্য। কা মানে হচ্ছে আপনাকে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ আপনাকে, খায়রান উত্তম, খায়রা আমরা কিন্তু খিয়ার, খায়রুকুম মান তাআল্লামার মধ্যে কিন্তু খায় শব্দটা পড়ে এসেছি। তাহলে আপনার অনেক জানা জিনিস আবারও জানা হলো। কল্যাণ, ফি মধ্যে, ভিতরে, আদ-দারাইন উভয় জগৎ, এই শব্দটির মূল হচ্ছে দাল ওয়াওরা জগৎ। লক্ষ্য করা যেতে পারে যে এখানে আদ-দারাইনের এক বচন হচ্ছে দার, জগৎ। আদ-দার জগৎ, আদ-দারাইন দুটো জগৎ। দুটো জগৎ মানে হচ্ছে ইহজগৎ এবং পরজগৎ, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত, আর দুনিয়া ওয়াল আখিরা। তাহলে আমরা মোটামুটি বিষয়টা আমরা এখানে এই বিষয়গুলো আমরা জেনে গেলাম। আমরা জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন আমরা শিখে ফেললাম। এরপরে সমোচ্চারিত দুটো শব্দ প্রায় সমান রকমের উচ্চারিত হয়, খাশিয়ান আর খাশিয়ান। আপনারা যারা তাজউইদকে এখনো ভালো করে গুরুত্ব দেননি বা শুদ্ধ করে এখনো উচ্চারণগুলো ঠিকমতো করতে পারেন না, তাদের জন্য ছোট্ট একটা ওয়ার্নিং এখানে। সেটা হচ্ছে, আপনি যখন কোরআন তিলাওয়াত করছেন
অনেকেই লাইভ অনুষ্ঠানে প্রশ্ন করে থাকেন, টেলিভিশনে বা রেডিওতে বা লাইভ অন্য জায়গাতে প্রশ্ন করেন যে কোরআনের আমি শুদ্ধ করে পড়তে পারি না, তাহলে আমি কোরআনের বাংলা উচ্চারণ দেখে, যেটাকে বলা হয় প্রতিবর্ণায়ন, ট্রান্সলিটারেশন, এই ট্রান্সলিটারেশনটা দেখে আমি কোরআন পড়তে পারবো কিনা। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আপনি এই বিষয়টা দেখলে আপনি ক্লিয়ার হবেন। দেখেন, যদি আপনি বলেন খাশিয়ান, তাহলে এর অর্থ হবে আইন। যদি বলেন আইন, লাস্টে আইন, খাশিয়ান বিনয় আবনত, খুশু খুজু সহ। আবার যদি আপনি বলেন খাশিয়ান, ইয়া দিয়ে লাস্টে বলেন, ওই শব্দের মূল হচ্ছে খা শিন আইন, আর এটির মূল শব্দ হচ্ছে খা শিন ইয়া। দেখুন, এই খাশিয়ান মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে, আমি অনুবাদটা ঠিক করে দেব, খাশিয়ান ভীত সন্ত্রস্ত অবস্থায়, আর খাশিয়ান মানে হচ্ছে বিনয় আবনত অবস্থায়। দেখুন, অর্থ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে। খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যে আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে সে ভয়ে জড়সড় হয়ে যেত। আল্লাহ পাহাড়ের কথা বলছেন, ওখানে খাশিয়ান। কিন্তু আপনি যদি সেখানে খাশিয়ান বলেন, তাহলে কিন্তু শব্দের যে মহিমা, শব্দের যে ওজন, শব্দের যে একটা মুআজিজা, সেটি কিন্তু থাকলো না, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আপনি একটা জায়গাতে বিনয়াবনত হয়ে, একটি আয়াতে, অন্য একটা আয়াতে রয়েছে যে আপনি বিনয়াবনত হয়ে খাশিয়ান রুকআন সুজদান, যে বিনয়াবনত হয়ে, আপনি বিনয়াবনত হওয়া এক জিনিস আর ভয় পাওয়া আরেক জিনিস। ডিরেক্ট ভয় এক জিনিস, আর বিনয়, আল্লাহ শ্রদ্ধায়, আল্লাহর প্রতি আনুগত্যের কারণে বিনয়ী হওয়া, দুই জিনিস। তার মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আপনাকে কিন্তু তাজউইদের প্রতিও গুরুত্ব দিতে হবে। আপনি সালাতের মধ্যে যে সূরাগুলো পড়েন সেগুলো কিন্তু আপনাকে সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করতে হবে। এখন অসংখ্য টুল রয়েছে, যেমন www.attanzim.com রয়েছে। attanzim.com যদি আপনি ঢুকেন, সেখানে কিন্তু প্রত্যেকটা আয়াত ইচ্ছে করলে আপনি অডিও শুনতে পারবেন। 20 থেকে 30 জন ব্যক্তি কারি সাহেবদের সেখানে লিঙ্ক দেওয়া আছে। সেখানে আপনি চাইলে যে কোনো কারির তেলাওয়াতে স্লো ফাস্ট বিভিন্নভাবে আপনি কিন্তু সেটা সূরাগুলো, সেই কারি বললো আড়াইতাল্লাদিন, আপনি বললেন আবার আড়াইতাল্লাদি পজ করলেন, এভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আমরা আপনাদেরকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা ইনশাআল্লাহ মেসেঞ্জার আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমাদের সামনে আর কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো আমরা আজকে একটু স্কিপ করে যাচ্ছি, এটা একটু পড়ার বোঝার বিষয় আছে আমরা ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, পরবর্তী সেশনে আপনাদের সাথে আবার দেখা হবে। দোয়া করতে থাকুন রব্বি জিদনি ইলমা। তার আগে, চলে যাওয়ার আগে আমরা আপনাদের জন্য আগামীকালকে আমরা যে পরীক্ষাটা নিব, আগামীকাল শুক্রবার জুমাবার, এই জুমাবার কিন্তু মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা চাইলে মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করুন। তৌফিক লাগবে আল্লাহর তৌফিক ছাড়া কিন্তু আপনি ক্লাসে আসতে পারতেন না। আমিও আল্লাহর তৌফিক ছাড়া আজকে যে আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হচ্ছে, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হচ্ছে, এটি কিন্তু আল্লাহর তৌফিকের কারণে হয়েছে। আমার যোগ্যতা বা আমি টেকনিক্যালি এই জিনিসটা জানি এই জন্য বিষয়টা এরকম না, আল্লাহর তৌফিক দিয়েছেন, এই জন্য আমি কাজটা করতে পারছি। আমার যোগ্যতা, আমার ভেতরের যে শক্তি, সেটি কিন্তু এখানে কাজ করছে না। তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকল কাজের তৌফিক, ভালো কাজের তৌফিক দান করুন। আর পরীক্ষার বিষয় আপনাদের জন্য যে বিষয়টি আমি বলতে চাই, কেউ ভয় পাবেন না। পরীক্ষার একটি প্রশ্ন আজকে রাতে আমি আপনাদের সবাইকে আমি গ্রুপে দিয়ে দেব, এবং সেই প্রশ্নগুলো ওয়ার্ড আকারেও আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দেব। খুবই সহজ, আপনাদের পরীক্ষা হবে 50 নম্বরে। আমি আবারও বলছি, পরীক্ষা হবে 50 নম্বরের। আপনাদের জন্য প্রশ্ন থাকবে 5টি, 5 10 50। এই 5টি প্রশ্ন আপনারা আগামীকাল, আপনাদের ক্লাসে শুরু হবে, ক্লাসটা পরীক্ষা, আপনারা এই ক্লাসের মধ্যেই এই সময় আপনারা পরীক্ষা দিবেন, কারণ এর বাইরে অনেক ব্যস্ততা রয়েছে। এই জন্য অনেকেই যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, এই ক্লাসের সময় 1 ঘন্টা আপনাদের পরীক্ষার সময়, 1 ঘন্টা না, আসলে ভুল বললাম, 40 মিনিট। 50 মিনিট যদি আপনারা নিতে চান নিতে পারেন। 50 মিনিটে আপনারা বরাবর 11টায় আপনারা ক্লাসে চলে আসবেন, আমরা লাইভে ঢুকে যাব। এই লাইভে বসেই আপনারা সবাই আপনাদের খাতার মধ্যে খাতা কলমে লিখবেন। এই প্রশ্নগুলো আপনাদেরকে আগে থেকে দেওয়া থাকবে, রাতেই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা রাতেই ওই বিষয়গুলো একটু দেখে, এখানে প্রশ্নগুলো রয়েছে, আপনারা স্লাইড যদি সবগুলো আপনাদের মোবাইলে কম্পিউটারে ডাউনলোড করা থাকে তাহলে আপনারা সেখান থেকে খুঁজে বের করে ফেলতে পারবেন। যদি খুঁজে বের করতে না পারেন, প্রয়োজনে
প্রশ্নের পাশে আমি আপনাদেরকে স্লাইড নম্বর বা প্রেজেন্টেশন নাম্বার আপনাদেরকে আমি হিন্টস দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে বিষয়গুলো ভালো করে বুঝবেন, পড়বেন, মুখস্থ করবেন। এরপরে আপনারা পরীক্ষার হলে যখন বসবেন, আগামীকাল জুমাবার শুক্রবার সকাল 11টায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই পরীক্ষার খাতার মধ্যে আপনারা লিখবেন এবং যে অ্যান্সারটা আপনারা খাতার মধ্যে লিখবেন সেটা ছবি তুলবেন কষ্ট করে। সেটা ছবি তুলে এই ছবিগুলোকে আপনারা আমার ইনবক্সে, আমার ব্যক্তিগত ইনবক্সে, আমরা যে মেসেঞ্জার গ্রুপে চ্যাট করি, যেখানে বলি যে সবাই দ্রুত জয়েন করেন, সবাই ক্লাসে উপস্থিত হন, এই যে বলি এইখানে না, আমার ব্যক্তিগত মেসেঞ্জার যে চ্যাট রয়েছে সেখানে ইনবক্সে আপনারা কিন্তু আমাকে সেই অ্যান্সারগুলো 2 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, 4 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, আপনারা কিন্তু সেগুলো আমাকে ছবি তুলে কষ্ট করে একটু পাঠিয়ে দেবেন। এরপর আমি সেগুলো মূল্যায়ন করব, আপনাদের কার কোথায় প্রবলেম রয়েছে সেগুলো আমি আইডেন্টিফাই করব এবং আমি ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আপনাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ এই বিষয়গুলো দেখানোর, বোঝানোর, আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কিন্তু আজকে যে বিষয়গুলো পড়েছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো থেকে আপনাদের পরীক্ষার 1টা বা 2টা প্রশ্ন অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রচেষ্টা চালিয়ে যান, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, কোরআন তিলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন। কারণ কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা এটি অত্যন্ত সৌভাগ্যের কারণ। কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন এবং এর শিক্ষা আপনি যতটুকু শিখেছেন এটির শিক্ষাটা প্রচার করেন, এটি আপনি ছড়িয়ে দিন এবং এর মাধ্যমে আপনি আপনার ইহকালীন এবং পরকালীন সুখ এবং কল্যাণকে আপনি অর্জন করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের পরীক্ষা সম্পর্কিত যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে ইনবক্সে জানাবেন। আমরা আবারও বলে দিচ্ছি, আপনাদেরকে আজকে রাতে আমরা একটা প্রশ্ন দিয়ে দেব। সেই প্রশ্নটা আপনারা ভালো করে বুঝবেন, পড়বেন, জানার চেষ্টা করবেন। খুব সহজ হবে পরীক্ষা, কোনো অসুবিধা নাই। আপনাদের মার্কস যেগুলো পাবেন এগুলো ডিসক্লোজ করা হবে না, কাউকে বলা হবে না। শুধু আপনারা পরীক্ষা দেবেন, অংশগ্রহণ করবেন, এটি ব্যাপার। কারো পরীক্ষার ফলাফল বলা হবে না। এরপর পরবর্তী সর্বশেষ যখন আপনারা কোর্স শেষ করবেন তখন আমরা আপনারা যদি অনুমতি দেন তাহলে সবার ফলাফল প্রকাশ করব এবং আপনাদের একটা সার্টিফিকেশনের ব্যবস্থা করব এবং ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা কালকে অবশ্যই 11টার মধ্যে খাতা কলম নিয়ে আপনারা ক্লাসে যেভাবে প্রত্যেকদিন বসে সেভাবে বসে যাবেন। আমরা ক্লাসে জয়েন করব। ক্লাসে জয়েন করা অবস্থায় ভিডিও কলের মধ্যে যেভাবে আমরা জুমে ক্লাস নেই ওইভাবে কিন্তু আপনারা পরীক্ষাগুলো দিতে থাকবেন। আমি আপনাদেরকে দেখতে থাকবো এবং আপনারা পরীক্ষা শেষ করে যার ক্লাসের অ্যান্সারগুলো আপনারা ছবি তুলে আমাকে আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন। আশা করছি আপনারা পরীক্ষার প্রসেসিং পুরোটাই বুঝেছেন। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আপনারা আগে ভালো করে শিখে নেবেন, প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে, এরপরে শিখে সেটা আপনারা অ্যান্সার করবেন। ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।